চারিদিকে এনিম্যালের মতো সিনেমার ছড়াছড়ি। মার্কো বলো, এনিম্যাল বলো, এদিকে বাগি 4 এলো, যে যাকে পারছে কেটে দিচ্ছে, যে যার যেখান থেকে খুশি রক্ত বের করে নিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। আর সেই টাইমে চলে এলো মাস্তি 4 এর টিজার। আরে মাস্তি 4 মাস্তি ফ্র্যাঞ্চাইজির একটা কমেডি সিনেমার, মানে কি বলা যায়, একদম মারাত্মক মারাত্মক ধরনের কমেডি। আর এই সিনেমাটার টিজারটা বেশ ভালো লেগেছে। কেন বলছি, টিজারটা তুমি একবার দেখলে তোমার মনে হয় বারবার দেখি, এরকম টাইপ অফ টিজারটা কাটা হয়েছে। সেখানে আফতাবের অভিনয়, আফতাবকে পুরো মানে এক এক জায়গায় যখন চোখ বড় বড় করছে বা হচ্ছে স্ক্রিনের সামনে এরকম করে যখন আসছে, তখন তোমার সেই অক্ষয় কুমারের কমেডির কথা মনে পড়বে। এই জায়গাটা একটা জিনিস মনে করায়। আর বিবেক ওবেরয় ভাই, কম্বিনেশন একদম ফাটাফাটি। আর একজন তো আছেই রিতেশ দেশমুখ। এদের টাইমিং আর কমিক টাইমিং এই টিজারে বেশ একটা মানে বেশ মাখো মাখো জিনিস লেগেছে। আর তার জায়গায় যেসব জিনিস থাকে, এখানে বিকিনি শট রয়েছে, বিকিনি ব্যাপারগুলো থাকে, এইসব হট অ্যান্ড ব্যাপারগুলো থাকে, সেটা হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেই জিনিসগুলো এখানে সব কিছু রয়েছে। এখানে মিউজিক মারাত্মক রয়েছে, এখানে বিজিএম বলো বেশ ভালো লাগছে। কমেডি টাইমিংয়ের সঙ্গে যেভাবে ভিজুয়ালটা দেখানো হচ্ছে, যেটা তোমাকে একদমই বোর করবে না। টিজার ওয়াইজ মাস্তি 4 ফাটিয়ে দিয়েছে বস। আর সব থেকে বড় ব্যাপার এখানে যদি আমি বলি, আফতাব আর বিবেক ওবেরয় দুজনকে যেভাবে ব্যালেন্স করে রিতেশ দেশমুখ পুরো জিনিসটাকে পুরো যখন ম্যানেজ হচ্ছে, একসঙ্গে তিনজনকে দেখতে মাইন্ড ব্লোয়িং লাগছে। আর সব থেকে আরও একটা জিনিস, রিতেশ দেশমুখের কয়েকটা ডায়লগ জাস্ট থ্রো করবে, তুমি হাসতে বাধ্য হবে, এরকম একটা ব্যাপার। আফতাবকে দেখে মনে হবে যেন কিছু একটা হতে হতে বুম করে একটা বাস্ট করবে, এরকম টাইপ অফ জিনিস এই ফ্র্যাঞ্চাইজির বা এই মাস্তি 4 এর টিজারে দেখা যাচ্ছে। মানে এই সিনেমাটা মস্তি দেবে মানুষকে, সেটা বোঝা যাচ্ছে বস। মানে মাস্তি 4 মস্তি তো দেবেই অবশ্যই। আর সব থেকে বড় ব্যাপার, এই ফ্র্যাঞ্চাইজি তো অবশ্যই একটা হিট ফ্র্যাঞ্চাইজি। আর তার সঙ্গে মাস্তি 4 এ যেভাবে জিনিসটাকে ডিজাইন করা হয়েছে, এই ট্রেলারটা এলে আর একটু বেশি রিভিল হবে, তখন বোঝা যাবে যে সিনেমাটা কেমন হতে চলেছে বা কেমন কি হবে। তবে আপাতত যদি আমি টিজারের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে টিজারটা সত্যি বেশ ভালো হয়েছে। টিজার কাটা ভালো হয়েছে, এখানে ভিজুয়াল ভালো লাগছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, কমিক টাইমিং, তিনজনের কমিক টাইমিং বেশ ভালো লাগছে। দেখার ট্রেলার এলে যে কেমন কীরকম কি হয়। যদি আমাদের এই সিনেমা নিয়ে আপডেট বা সিনেমা রিভিউ তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক করো, ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।